এখন রেভিনিউ কত আসে প্রতি মাসে যদি আমি বলি ইন টোটাল? আপনার এক্সাক্ট বলা দরকার নেই, বা অন এভারেজ একটা রেভিনিউ। ইন টোটাল আমার রেভিনিউ এখন 60 থেকে 65 লাখ। 60 থেকে 65 লাখ টাকা আপনার এখানে ইনভেস্ট হয়ে যায় কি পরিমাণ? আমি আসলে একটা মানুষকে ফলো করি, মিস্টার বিস্টের যেই ধারণাটা যে ইনকামের 90 থেকে 95% ইনভেস্ট করো, এইটা কিন্তু আমি প্রথম থেকেই করে আসছি এবং সেই মডেলেই কাজ করতেছি যে যত টাকাটা যেই পরিমাণে আসে সেই পরিমাণেই আবার কন্টেন্টের ইনভেস্ট করার জন্য। আর আমাদের যেই ধরনটা সেখানে না আসলে এখন মনে হয় যে তার থেকেও বেশি প্রয়োজন মানুষকে অ্যামেজ করার জন্য। আমরা যেই পর্যায়ে নিয়ে গেছি একদম ছোট পর্যায় থেকে এখন যেই পর্যায়ে আছে, বিগ গেমগুলো অনেক বড় হয়ে গেছে, দেখলেও বোঝা যায় যে ইনভেস্ট হচ্ছে প্রচুর। সেক্ষেত্রে রেভিনিউটা কি আগের থেকে ভালো হচ্ছে নাকি রেভিনিউর জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে? রেভিনিউর জায়গাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখনো পাচ্ছি। ফাইন, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ ইন ফিউচারে আমরা ফেস করবো কিনা, মানে আমাদের এই ডেপথের জায়গাটা আসলে আমাদের দর্শকরা খুব একটা বুঝতে পারবে কিনা, তারপর আমার একটু জানার ইচ্ছা। সেটা হলো, ধরেন আপনি একটা টেস্ট জনগণকে দিয়ে ফেলছেন, আমি যদি একটু সহজ করে বলি, 3টা মিষ্টির টেস্ট দিয়ে ফেলছেন আপনি। এখন 3টা মিষ্টি আপনি এফোর্ড করতে পারতেছেন, কালকে থেকে আপনি 3টা মিষ্টি এফোর্ড করতে পারবেন না, বড়জোর আপনি 2টা পারবেন। আচ্ছা, তখন কি মানুষ ওই 2টাকে মেনে নেবে? কঠিন হবে। সো এটা তো একটা গ্রেট একটা, মানে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধাক্কা আসলেও আসতে পারে। যেমন হচ্ছে আপনার রিসেন্টলি ফেসবুক গতকালকেই সম্ভবত একটা নতুন একটা ঘোষণা দিয়েছে যে সব ধরনের ভিডিওই রিলস আকারে যাবে, অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আর্নিং ক্যাপাসিটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, যেহেতু আমরা ফেসবুকে আর্নিং এর উপরেই 90% আপনার ডিপেন্ডেন্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লাস্ট 3 বছরে ফেসবুকের যে ঢেউগুলা গেছে, সেই ঢেউগুলার আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে আসলো ইউটিউবকে ধরার জন্য, এবং ক্রিয়েটর স্টুডিও নিয়ে এসে ওরা লম্বা লেন্থের যে ভিডিওগুলো, সেগুলোকে আমি বলবো যে ইউটিউব যে পরিমাণ রেভিনিউ দিত, সেই পরিমাণ রেভিনিউ কখনো কখনো তার থেকেও বেশি দেয়া শুরু করলো। এবং তারপরে এইটা একদম আস্তে আস্তে জিরো করে দিল, মানে একদম পুরো। এমনও হলো যে ইউটিউব শুধু রেভিনিউ কমায়নি, লম্বা লেন্থের ভিডিও দিলে সেটা রিচ পর্যন্ত দেয় না। সরি, ইউটিউব না, ফেসবুকের কথা বলতে। তারপরে রিলসের দিকে ফোকাস করলো, শর্ট ভিডিওর দিকে ফোকাস করলো, যেই সময়টাতে আপনার এই কন্টেন্টগুলো প্রচুর মানে বুম করে গেছে এবং প্রচুর রেভিনিউ এসছে। আমি আপনার সঙ্গে অফ এয়ারে ডিসকাস করছিলাম, সেখানে উনি একটা মাসে প্রায় 90 লাখের মতো বাংলাদেশি টাকায় 90 লাখের মতো টাকা একটা মাসে উনি রিচ করেছে, মানে রেভিনিউ করানো সম্ভব ছিল ফেসবুক ইউটিউব মিলিয়ে। এখন আমাদের আরেকটা প্যাটার্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমি বলছি না যে আমরা এগুলোতে ম্যাচ করবো না, ডেফিনেটলি ম্যাচ করবো, কিন্তু এই প্যাটার্নগুলো যখন চেঞ্জ হয় তখন অনেক কন্টেন্টের জন্য সেটা খুব রিস্কি হয়ে যায়, এবং ওই প্যাটার্নের সাথে দেখা যায় ওই কন্টেন্ট আর ম্যাচই করতেছে না। এবার আমি যদি ভুল না বলে থাকি যে আপনার এই কন্টেন্টগুলো ইউটিউব থেকে খুব একটা বড় রেভিনিউ আর্ন করে না যতটা না করে ফেসবুক থেকে। হ্যাঁ, আমার আর্নিং এর যেটা বলছিলাম 85 to 95% কভার করে ফেসবুক থেকে। তো ভাইয়া একটা জিনিস যেটা হয়েছে কিনা, মানে ক্যারিয়ারটা রিস্কি কিনা, ঝুঁকি কিনা, মানে ফেসবুকের জায়গাটা আমার কাছে মনে হয় কি, যদি আমাদের পেজটা সাস্টেইন করে, হয় না যে হ্যাক হয়ে গেছে বা মনিটাইজেশন চলে গেছে, ফেসবুকের কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই। এইটা মারাত্মকভাবে একটা মানে টেনশনের জায়গা ফেসবুকটা। ইটস আ কাইন্ড অফ লটারি। আর ইউটিউব তো মারাত্মক পরিমাণ সাপোর্টিভ, বা এসএস ফুড চ্যালেঞ্জের জন্য কিন্তু ডেডিকেটেড ম্যানেজার আছে, একদম ইউটিউব থেকে ডিরেক্টলি কথা বলে, আর ফেসবুকে আপনার খুঁজেও পাওয়া যাবে না। আমার মনে হয় বাংলাদেশের জাতীয় পর্যায়েও কারো মানে সেই রকম অ্যাবিলিটি নাই যে ফেসবুককে সরাসরি রিচ করতে পারে। তো সেইখানে আমরা আসলে কিছুই না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গত 22, 23, 24, মানে আপনি যদি ধরি আপনার 23 সাল, 24 এবং 25, 23 সাল থেকেই এসএস ফুড চ্যালেঞ্জ ফেসবুকের একটা আলাদা আরবিট্রেজের মধ্যে আছে, যেটা হচ্ছে যে আমার কিন্তু রেভিনিউ যেটা আসে সেটা কিন্তু কোনো আরপিএম নাই, অনেক আগের থেকেই ওরা একটা পারফরমেন্স বেসড এখন রেভিনিউ দিচ্ছে, কিন্তু এসএস ফুড চ্যালেঞ্জের জন্য এটা অনেক আগে থেকেই। ওকে, বিউটিফুল। সো ওরা কন্টেন্টটাকে রিকগনাইজ করেছে যে দিস ইজ ভেরি স্পেশাল কন্টেন্ট, রিকগনাইজ করেছে। সেটাই যে আমরা একটা ধারা, যেটা যদি বলি আপনার হচ্ছে যে গত 3 বছর ইয়ারলি ইনকাম যদি আমি ধরি, যে আমার একটা এভারেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি,
ওকে, হয়তো কোনো মাসে যদি কম থাকে, মানে নির্দিষ্ট কিছু মাসেই হয়তো সেটা কম থাকতেছে, পরবর্তীতে পুরো বছর মিলায় যদি দেখি তাহলে সেটা ওকে। এখন পর্যন্ত সেটা আছে জন্যই আসলে আমি এই স্কেলে কাজ করতেছি। সো আপনার কতজন টিম এখন? এখন হচ্ছে আপনার ফুল টাইম কাজ করছে 40 জনের উপরে। 40 জনের উপরে। আপনার এই যে পুরো সেটআপটা রেডি হয়, এই একটা সেটআপ যখন ওয়েস্ট হয়ে যায়, লাইক এটার কোনো কাজে লাগতেছে না, তখন এটাকে কি করেন? আপনারা নতুন কোনো কিছু চিন্তা করেন ওটার উপরে, নাকি ওটা গুদামে চলে যায় একদম? না, গুদামে চলে যায় না। যেটা আমরা করি হচ্ছে যে আসলে মানুষকে এত বেশি আপনার হচ্ছে যে দেওয়ার মতো, মানে অফার করার মতো বা অ্যামেজ করার মতো তো আমাদের পক্ষে সম্ভব না। আর আমাদের কিন্তু রিসোর্সের অনেক অভাব। বাংলাদেশে বসে আমরা হচ্ছে যে বলতে পারি যে লোকাল যে রিসোর্সগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করতেছি। তো আমরা হয়তো ফার্স্ট স্টেপে সবসময় যে হুক পার্টটা থাকে সেইটাতে হয়তো নতুন আনার চেষ্টা করতেছি। হুক পার্টটা পরের কোনো খেলায় গিয়ে সেকেন্ড বা থার্ড স্টেপে নিয়ে যাচ্ছি। তো রিসাইকেল করে ব্যবহার না করলে আরও সম্ভব না এখানে কাজ করা, যে ওটার মেকিং কস্ট, তারপর হচ্ছে এত আইডিয়া কই পাবো। আর সব আইডিয়া যদি এক মাসে আপনাকে দিয়ে দিই তাহলে তারপরে আমি কিভাবে চলবো? এই বিষয়গুলো আমাদের কাজ করার চেষ্টা করি, যে একসাথে সব কিছু নতুনত্ব না নিয়ে এসে হয়তো দেখছে যে প্রত্যেকটা মাসের আমাদের একটা খেলার সেটআপ যখন আমাদের রানিং মাঠে সেট করতেছে, পরক্ষণেই হয়তো আরও 2-3টা আমাদের ওয়ার্কশপ আছে, প্রত্যেকটা মাঠে আমার ওয়ার্কশপ আছে, সেখানে আইডিয়াগুলার যে আপনার বাস্তব রূপ দেওয়ার কাজ চলছে। মানে ফিজিক্যাল অফিস নাকি? ফিজিক্যাল অফিস, হ্যাঁ। গ্রামে সেটা? হ্যাঁ, গ্রামে। ওকে, সো ওখানে রেগুলার বসতেছে এরকম লোক, একদম ফুল টাইম এমপ্লয়ি? রেগুলার বসতেছে, যেমন ধরেন আমি তো বললাম যে আমার 40 জন ফুল টাইম আমার আছে। 40 জন ফুল টাইম এমপ্লয়ি? ফুল টাইম এমপ্লয়ি। ওরা কি সবাই আপনার ওই গ্রামের? সবাই আমার গ্রামের বা পাশের গ্রামের, এবং মজার বিষয় 40 জনের শেষ না, কিন্তু ওখানে আরও প্রায় 20 থেকে 30 জন আছে যারা ডেইলি বেসিসে মাসের 25 দিনে আমার ওখানে কাজ করে। কারণ আমাদের খেলার সেটআপগুলো করতে হলে প্রস্তুত করতে হয়, হয়তো অনেক ধরনের কাজ আছে। এবং আমার ইকোসিস্টেমের মধ্যে প্রায়, আমি যে লাস্ট ধরেন কিছুদিন আগে কোরবানি গেল, তো সবার জন্য একটা কোরবানির চেষ্টা করেছে, তো লিস্টে ছিল 127 জন, যে 127 জন মানুষ এই ইকোসিস্টেমের সাথে আছে। কারণ আমাদের এখন যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলো কিন্তু যে কেউ খেলতে পারবে না। একজন ফিট মানুষ ছাড়া তার পক্ষে খেলা সম্ভব না। আপনার 3-4 মিনিট দৌড়ায় বিভিন্ন চ্যালেঞ্জগুলো খেলতে হচ্ছে। যে কেউ এসে অনেকে বলে যে এখন তো একই লোক দেখি। ভাই, একই লোক এই জন্যই দেখবেন কারণ হচ্ছে যে সবাই খেলার জন্য ফিট না। ওইটা যারা খেলতেছে তাদের একটা টিমও আছে যারা আমাদের অর্থায়নে রেগুলার জিম করতেছে। তো ওই যে প্রায় 20-25 জন খেলোয়াড় আছে যারা শুধুমাত্র খেলে মাসে 20 থেকে 30 হাজার টাকার পুরস্কার পাচ্ছে। বিউটিফুল। তারাও আমার ইকোসিস্টেমের মধ্যে আছে। লোকাল স্পন্সরগুলো ইন্টারেস্ট দেখায় আপনাদের কন্টেন্টের ব্যাপারে? লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব ধরনের। না, এটা তো আপনি ফেসবুক থেকে পাচ্ছেন। লাইক কোনো একটা কমিউনিটি এই অনুষ্ঠানটার স্পন্সর, যেমন আমি অল টাইম মিল্ক ব্রেড, সো অ্যাকচুয়ালি দে আর্ন ফ্রম অল টাইম মিল্ক ব্রেড, দেন ইউটিউব, দেন ফেসবুক, রাইট? সো আপনাদের এরকম কোনো ব্র্যান্ড আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় কিনা? সত্যি কথা বলতে ভাই, 2023 থেকে 24-এর মধ্যে সবাই জেনে গেছে যে আমি ব্র্যান্ডিংয়ে যাব না। বাংলাদেশের এমন কোনো কোম্পানি নেই বা মিডিয়া হাউস নেই, FMGC নিয়ে যারা কাজ করে, যে আমাদেরকে অফার করে নাই। আপনি কেন জান নাই? যেটা হচ্ছে যে SS ফুড চ্যালেঞ্জের অর্গানিক ভিউটা সেটা কিন্তু হিউজ। মানে প্রত্যেক মাসে আমাদের যদি খারাপও থাকে তাহলে 700 থেকে 800 মিলিয়ন ভিউজ পাই আমরা। ওকে। এবং যদি খুব ভালো হয় তাহলে 1.2 বিলিয়ন, মানে এভারেজে আমাদের 1 বিলিয়ন ভিউজ ক্রস করে। কিন্তু সেখানে তো ভাইয়া, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ক্লিকস থেকে আমরা যেই পরিমাণ আর্নিংটা পাচ্ছি, একটা ব্র্যান্ড যখন আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছে তাদের যে চাওয়া পাওয়াটা, আমার মনে হয় যে সেটা অনেক বেশি। চাওয়া পাওয়ার জায়গাটা ক্লিক করে না, চাওয়া পাওয়ার জায়গাটা ক্লিক করে না। তো দেখা গেছে যে একটা এমন হয়েছে যে কোনো একটা মিডিয়া হাউস, তারা বাংলাদেশের সুনামধন্য, তাদের সাথে আমার মিটিং হচ্ছে অনলাইনে 2 ঘন্টা ধরে হওয়ার পরে যখন দেখতেছে যে না, আমাকে হ্যাপি করতে পারতেছে না, বলছে আপনার কি পোষায়? তাহলে আমার খুব ভালো করে পোষায় জন্যই আমি স্কেলে কাজ করতেছি, কিন্তু আপনারা যেটা অফার করতেছেন সেইটা দিয়ে আসলে আমি ধরুন আপনি আইডিয়া হয়তো বা, বাট আলহামদুলিল্লাহ আমার সাথে যারা কাজ করেন তারা হয়তো আমার ওই টিজিটা বোঝেন বা এটা বোঝেন। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় যেটা হয়, আমি যদি সহজ করে দিই যে জায়গাটা আমাদের যেহেতু শেষের দিকে চলে আসছে, ওই যে হাঁসের ডিম পাড়ার গল্পের মতো, মানে আমার হাঁসটা গোল্ডের ডিম পারছে,
তো আমি হাঁসের পেটটা কেটে দেখি যে আর কতগুলো ডিম আছে, পেট কাটার পরে হাঁস মারা গেছে। তো বিষয়টা হচ্ছে উনি যেটা বোঝাতে চাচ্ছে যে আমার কন্টেন্টের উপরে এমনভাবে জেকে বসবে এই ব্র্যান্ড, দেখা যাবে যে আমার কন্টেন্টের অর্গানিক রিচও নষ্ট হয়ে গেছে এবং একই সাথে আমার কন্টেন্টের 12টা বেজে গেছে। যেটা কিন্তু হয়েছে, আমি উই এক্সপ্লোরের জন্য আমি 2টা প্রমোশন করছিলাম এবং যেটা হয়েছে উই এক্সপ্লোরের প্রমোশন করার পরে এর রিচ একদম বলতে পারি 70% ডাউন। তো আমি উই এক্সপ্লোর দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, এসএস ফুডের জন্য তো আমি সেটা করব না। আর এসএস ফুডের জন্য আরেকটা জিনিস ম্যাচ করে না, সেটা হচ্ছে এসএস ফুডের 95% অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের বাইরে। তো যে কেউ যখন ব্র্যান্ডিং করতে চায়, আমি বলি কি ভাই আপনার মানে যেটা টার্গেট কাস্টমার সেইটাও তো আমি এনে দিতে পারতেছি না। আপনার একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন বাংলাদেশের জন্য, বাট যেহেতু আমার 95% অডিয়েন্স হচ্ছে বাইরের দেশে, আমিও আপনাকে সেই পরিমাণ টার্গেট অডিয়েন্স এনে দিতে পারবো না। আর সেটা আমার মনে হয় যে অর্গানিক যে রিচটা আছে সেটাকে মারাত্মকভাবে হ্যাম্পার করবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আসলে এত বেশি ক্যাওয়েটিক কন্টেন্ট দেখি যে আসলে সেখানে নতুন কিছু হলে এবং মানে মৌলিক কিছু হলে সেটার প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে। তো সেই জায়গাটায় আপনি একটা বিশাল জনরা ক্রিয়েট করেছেন। সো অনেক অনেক ধন্যবাদ সম্রাট ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।